দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। এই বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সরকারি সংস্কারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য যারা ইতোপূর্বে বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাহিনীটি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের সংস্কার উদ্যোগগুলো সম্পন্ন করতে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হবে জানান সেনাপ্রধান। বলেন, সেনাবাহিনী রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য এই সরকারকে সমর্থনের কথাও জানান তিনি। সেনাবাহিনীর যে সদস্যরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় সাক্ষাৎকারে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে চান। তার পরামর্শ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রেখে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, আর এই মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করেন। সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, একজন সৈনিকের রাজনীতিতে জড়ানো ঠিক না। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। গেল জুলাই মাসে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। পরিস্থিতি বেগতিক দেখে কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনীকে দায়িত্ব দেয় শেখ হাসিনার সরকার। সেই থেকে মাঠে এই বাহিনী, সাথে 2 মাসের জন্য দেয়া হয়েছে বিচারিক ক্ষমতাও। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।